সময় আর পরিস্থিতি মানুষকে এতটা বদলে দেয় যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করছি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। জানো তো, বাসি কাজগুলো সেরে না স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ কি, একটু মনটা ভালো লাগছিল না। আর মন খারাপের কারণ সত্যি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে মন খারাপের কি কারণ আছে। আজ সারাদিন না গান শুনে শুনেই দিনটা কাটিয়েছি। হ্যাঁ, তবে কাজও করেছি। কাজ করতে করতে যে গানগুলো শুনি না, ওটা আমার ভীষণই ভালো লাগে, যে কাজের মধ্যে দিয়ে গান শোনা। আর এই যে নীরব হয়ে থাকা, মানে চুপচাপ কোনো কাজ করা, এটা কিন্তু একটা আলাদা রকম ফিলিংস আসে। জানি না তোমাদের কার কাছে কেমন লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু গান করছি, মানে ওদিকে টিভিতে গান চলছে, তো আমি গান করছি আর এদিকে একটুখানি রেডি হচ্ছি। রেডি বলতে এই যে শীতের সময় ক্রিম তো মাখতেই হবে, তো এখানে নিয়ে নিয়েছিলাম নিভিয়া সফট। আর এই যে যেমন প্রতিদিনের মতো একটুখানি সিঁদুর পরা, চুল আঁচড়ানো, সেটাই। আর এই যে নিভিয়া সফট মাখছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি অন্যান্য সময় না তেমনভাবে কোনো ক্রিম ইউজ করি না, এই শীতের সময় যেহেতু, সেই জন্য একটুখানি নিভিয়া সফটটা ইউজ করলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যার এমন সময় এমন পরিস্থিতি আসে যেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকি না, তবুও কিন্তু সেই পরিস্থিতির সম্মুখে আমাদের পড়তেই হয়। কিছু করার নেই, এটাই হচ্ছে সময় বা পরিস্থিতি যাকে বলে, সেটাই। তো যাই হোক, দেখো একটুখানি বডি লোশন মেখে নিচ্ছি আর এদিকে পুরোপুরি রেডিও হয়ে গেছি। সিঁদুরটা পরতে বাকি রয়েছে। আর জানো তো, আমি না বেশিরভাগ লিকুইড সিঁদুর পরি, তবে লিকুইড সিঁদুর দুটোই আমার রয়েছে উপরের ঘরে, সেই জন্য আর উপরের ঘর পর্যন্ত গেলাম না। আজকে এই যে গুঁড়ো সিঁদুরটাই আমি পরলাম। আর গুঁড়ো সিঁদুরটা পরলে কিন্তু মুখটা অনেকটা ভালো লাগে, তবে আমি পরি না কেন বলো তো, এই গুঁড়ো সিঁদুরটা না সারা মুখে আমার হয়ে যায়, মানে এই গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই জন্যই আমি গুঁড়ো সিঁদুরটা তেমনভাবে পরি না, লিকুইডটাই পরতে পছন্দ করি। যাই হোক, আজকে কিন্তু আমি পরে নিয়েছি একটা লং স্কার্ট আর একটা টপ। তো এই লং স্কার্টটা আমার অনেক দিনেরই লং স্কার্ট, মানে যতগুলো লং স্কার্ট আছে সেইগুলো সবকটাই কিন্তু আমার অনেক দিনের, যেগুলো আমি মানে অনেক দিন হয়েছে এগুলো পরা বন্ধ করে দিয়েছি যে কোনো কারণবশত। তো অনেক দিন পর আজকে আমি আবার লং স্কার্টটা পরলাম। তো যাই হোক, দেখো চলে এসেছি দোকানে ধূপ ধুনো দেবো বলে। দোকানে ধূপধুনো দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই ছিল, ক্যামেরাটা কিন্তু মেয়ে ধরেছিল। আর ওর দুটো বন্ধু এসে, দেখতেই পেয়েছো, বন্ধু বলতেই পাশের বাড়ির মেয়ে একটা আর একটা ছেলে এসে খেলা করবে বলে। তারপরে এই যে দেখো, এদিকে চলে এলাম তুলসী পিঁড়িটা মুছতে। আর এদিকে তুলসী পিঁড়িটা একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছিলাম, কারণ সবসময় তো তুলসী পিঁড়ি মোছা যায় না, স্নানের পরেই তুলসী পিঁড়িতে হাত দেওয়া হয়। সেই জন্য যেহেতু স্নানটা করে নিয়েছি সকাল সকাল, তাই তুলসী পিঁড়িটাও আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো, অনেকক্ষণ বসে বসে মুছেছি বলে একটুখানি দাঁড়িয়েছিলাম। ক্যামেরাটা কিন্তু তোমাদের দাদাভাই ধরেছিল, ঠিক আছে। তো বসতে আমার এত কষ্ট, সে আমি ওরে মা ওরে বাবা বলে বসলাম। তো তোমাদের দাদাভাই হাসছে, তো আমি বললাম যে হেসো না, আমারও কষ্ট হয় বসতে, বুঝলে, কারণ বসতে গেলে কষ্ট বলতে পায়ের জন্য না আমার এই নিচে বসতে ভীষণই অসুবিধা হয়। তবুও কিছু করার নেই, কাজ তো আমাকে করতেই হবে, তাই না? নিজের কাজ নিজেকে তো করতেই হবে। যাই হোক, এই যে সার্ফ দিয়ে আমি এখানটা ভালো করে মুছে নিলাম। আর এখানটায় না ছেলে মেয়ে বসে বসে ওই কাদামাটি নিয়ে খেলা করছিলো, এই জন্য অনেকটা নোংরা হয়ে গেছিলো আজকে, সেই জন্য একটু সময় লাগলো পরিষ্কার করতে। আর যেহেতু প্রদীপ দেওয়া হয় সন্ধ্যাবেলায়, ওই তেলটা পড়ে, ওই তেল পড়লে না আরও বেশি করে জায়গাটা ময়লা হয়ে যায়। আছে জানো তো, মানুষকে ড্রেস পরা নিয়ে বিচার করে সেই মানুষের চরিত্রটা কেমন। আমি এটা একদমই মনে করি না যে একটা মানুষের ড্রেস পরা নিয়ে তার চরিত্র বিচার করা যায় কখনো। কিন্তু আমি গ্রামের বউ বলে আমি যদি কোনো রকম কোনো ড্রেস পরি, তাতে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণটা হয়। যেমন আমি আজকেই এই যে পরেছি না লং স্কার্ট টপটা, তো বাইরে যখনই গেছি তখনই সবাই বলছে একদম তো বউ থেকে মেয়ে হয়ে গেলি, এই ধরনের ড্রেস পরেছিস, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তা বলে। তবে কি বলো তো, আমি মনে করি জীবন একটাই, এই জীবনে কী বা আছে বলো, একটু সাজগোজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এটার জন্যই তো আমরা এতটা লড়াই করি, তাই না? তবে আমি একটুখানি নানান ধরনের ড্রেস পরতে পছন্দ করি, তবে এমন কোনো ড্রেস আমি পরি না যেটা একদমই মানানসই নয়, তো সেটা আমি পরি না।
তো যাই হোক, এই ড্রেসগুলো না আমার খুবই ভালো লাগে। লং স্কার্ট আর টপের মধ্যে এমন কোনো খারাপ আমি দেখি না। তবে মাঝে মধ্যে খুব কম আমি জিন্স টপ পরেছি, যেটা একদমই না পরার মধ্যে ধরলেই চলে, মানে বছরে একবার হয়তো পরে থাকি এরকম একটা ব্যাপার। তবে চুড়িদারটা বা থ্রি পিসটা আমি সবসময়ই পরি। যাই হোক, আজকের এই ড্রেসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে খারাপ লাগে এই ড্রেসটা পরাতে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ এই ড্রেসটা পরে আমাকে খারাপ লাগছিলো। তবে নেক্সট টাইম আমিও চেষ্টা করব যাতে এই ড্রেসগুলো না পরা যায়, ঠিক আছে। তো যাই হোক, দেখো রান্নাঘরে এসে গেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ বসিয়েছি, শ্বশুরমশাই মাছ পাঠিয়েছিল আজকে, এখানে আছে কাতলা মাছ। তো এই যে মাছগুলো ভাজা বসিয়েও দিয়েছি, আর এদিকে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কারণ মাছের যে তেলটা রয়েছে না, ওই তেলটা মাছের তেলটা ভাজবো বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেই জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই আমাকে না বলেই আমাদের পাশের এক বাড়ি থেকে না ডিমের কথা বলে দিয়েছিল। এই যে এখানে আছে হাঁসের ডিম। তো অনেক বছর হয়ে গেছে, অনেক বলতে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমি হাঁসের ডিম খাই না। কারণ একদম পাশে, আমাদের বাড়ির পাশে যেই বাড়িটা, ওই বাড়িতে এক ঠাকুমা ছিল যার কাছ থেকে আমি ডিম নিতাম। উনি কিন্তু ভালো ফ্রেশ করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে ডিমগুলো দিত, আমার বাড়িতে নিয়ে এসে ধোয়া লাগতো না। তো এই যে আরও নানান রকম কারণ ছিল বলে, যেহেতু ওনার কাছ থেকে ডিম খেতাম ওই জন্য আর ডিম নিতাম না। তবে এই যে 2 বছর পর আবারও হাঁসের ডিম নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলার টাইমটা, দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল, আমাদের বাইরের ভিউটা। আমি জানি তোমাদের অনেকটা ভালো লাগে এই জায়গাটা, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, এই যে কাকু যাচ্ছে মাছ ধরতে, আমাদের বাড়ির কাছাকাছি এই কাকুটার বাড়ি। তো উনি যাচ্ছে মাছ ধরতে বলতে জাল পাতিয়ে দিয়ে আসবে। এখন যেহেতু বিকেলবেলা, এখন জাল পাতিয়ে দিয়ে আসবে, আর ভোরবেলা গিয়ে সেই জালটা তুলে নিয়ে আসবে, তাতে অনেকগুলোই মাছ উঠবে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, আমি একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর আমার ছেলের হাতে মোবাইল ছিল, ও একটুখানি ভিডিও করে নিয়েছিল। তারপরে এই যে তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে পেঁয়াজি, অনেক দিন পর চপ বা পেঁয়াজি পাঠিয়েছে তোমাদের দাদাভাই। যাই হোক, আমার ভাসুরের ছেলে গেছিলো বাজারে, ওকে দিয়েই পাঠিয়েছিল। তো পেঁয়াজি খাবো সবাই মিলে, এখানে 5 পিস পেঁয়াজি আছে। আর ছেলে যেহেতু মুড়ি পছন্দ করে না, সেই জন্য আর আজকে আর মুড়ি নিলাম না, কারণ খাওয়াটাও অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে। আর ওদিকে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম বাড়িতে, ছেলে মেয়ে শ্বশুর সবাই কিন্তু গেছিলো ননদের বাড়িতে, কারণ ননদের বাড়িতে ওনাদের নিমন্ত্রণ ছিল সেই জন্য। আর অনেক দিন পর এই যে হাঁসের ডিম ভেজে নিচ্ছি আমি এখানে, কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে। আর রাতের জন্য বসিয়ে দিয়েছি কুমড়োর জালি দিয়ে সিদ্ধ ভাত, ঠিক আছে। আমি আর রাতে ভাত তেমনভাবে খাবো না, সেই জন্য এই যে ডিম অমলেটটা করছি, এটাই আমি খাবো। আর ওদিকে ছেলে মেয়ে তোমাদের দাদাভাই ওনারা সবাই খাবে কুমড়োর জালি দিয়ে। আর ওদিকে মাছের তেল আছে, মাছ আছে, সেটা দিয়ে ওদের খাওয়াটা হয়ে যাবে রাতে। তো এই যে এখানে ডিমের অমলেটটা দেখো করেও নিয়েছি খুব সুন্দর করে। আর তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে তোমাদের দাদাভাই এসেছিলো বাড়িতে, তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ও আমার সাথে একটু কথা বলছিলো, সেটাই আমি ইয়ার্কির ছলেই তুলেছি। আর এদিকে মেয়ের জন্য মিষ্টি নিয়েছি। পনির, ওটা মিষ্টি নেই পনিরে কোনো। এ মা, তোমরা এখনো যদি খেয়ে নাও তাহলে পরে কি হবে? এখন কি দরকার খাওয়ার? আমি খাবো না, নো মা।